আমার নামে থানায় কমপ্লেন করেছি? তোর এত বড় সাহস! এই এক শেষ করে দে। চল চল শালা। কি রে, তুই নাকি আমার ছোট ভাইয়ের নামে থানায় ডায়েরি করতে গেছিলি? হ্যাঁ গেছিল। তো ছোট ভাই আমার মেয়েকে মেরে ফেলেছে। যতক্ষণ না ফাঁসির দড়িতে ঝুলাইতে পারছি আমার মনে শান্তি নাই। আরে একটা মেয়ে মরে গেছে তো কি হয়েছে? তোর তো আরেকটা মেয়ে আছে, তার ভবিষ্যতের কথাটা একবার ভাব। বল কত টাকা নিবি? তোর মতো জানোয়ারের কাছ থেকে আমি একটা টাকাও নেবো না। আর আমি সঠিক বিচার চাই। বিচার? আমার ভাইয়ের নামে কমপ্লেন না, ও আমার চান রে। ওর জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু সব কিছু সব কিছু। কেন ভাই কি হলো? আমাকে ইগনোর করে। এই যা, যত টাকা লাগে ওকে কন্ট্যাক্ট কর। ওকে বাচ্চা। ঠিক আছে ভাই। ভাই টাকায় কন্ট্যাক্টে রাজি হয়নি, জোর করে তুললি চলে এসেছি। মুখের পটিটা খুলে দে। কি ব্যাপার, তুমি আমাকে ধরে লেছো কেন? তোর এত দিমাগ কিসের রে? ডান্স পারে ডান্স করবি, আবার আমাকে ইগনোরও করবি? তুই জানিস ওখানকার প্রত্যেকটা মেয়ে আমার পায়ের নিচে থাকে। দেখো তোমরা যেরকম ভাবছো এরকম মেয়ে আমি না। আমার মায়ের চিকিৎসার জন্য আমি ডান্স করতে এসেছি। খবরদার মিথ্যাটা বলবি নি। তোদের মতন মেয়েদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। আপনাদের যদি বিশ্বাস না হয় আমাদের বাড়ি থেকে দেখে আসতে পারেন। ভাই মেয়েটা মনে হয় সত্যি কথাই বলছে। এই তুই চুপ কর। এদের মতন মেয়েদেরকে আমি বিশ্বাস করি না। চল তোর বাড়ি। যদি মিথ্যা হয় তাহলে তো বুঝতেই পারছি। তোমরা তো কেউ বিশ্বাস করছিলে না। এই দেখো, এইটা আমার মা। কে বাপ তোমরা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদেরকে চিনতে পারবেন না। আপনার কি হয়েছে? বাপ, আমার হার্টের সমস্যা, অপারেশন করতে অনেক টাকা লাগবে। এত টাকা যে কোথায় পাবো? আপনি কোনো চিন্তা করবেন না। আপনার চিকিৎসা করতে যত টাকা লাগবে আমি দেব। এই চল।
কিরে কিছু বলবি? হ্যাঁ ভাই, আমার এক্ষুনি 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা? কি করবি? ও দরকার আছে, তুমি দাও। দেখ, আমি তোর ভাই হতে পারি, কিন্তু আমাদের সম্পর্ক বন্ধুর মতন। আমাকে বলতে লজ্জা কোথায়? কি হয়েছে বল। ভাই, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। ওর মা অসুস্থ তো, তাই চিকিৎসা করতে এই টাকাগুলো লাগবে। আরে এ তো খুব ভালো কথা রে। তোর সুখের জন্য শুধু টাকা কেন, আমার জীবনটাও দিয়ে দিতে পারি। যা, আলমারিতে টাকা রাখা আছে, যা লাগবে লিজা। হে নাইলে আমার ভাই। এই বিশু, আমার ছোট ভাইয়ের উপর নজর রাখবি, ও যেন কোনো খারাপ মেয়ের পাল্লায় না পড়ে। ঠিক আছে দাদা। ভাই ভাই, শ্রাবণকে কোথাও খুঁজে পাবো না, ও মনে হয় আজকে আসবে না। আসেনি? এই কান বন্ধ কর। এই শ্রাবণী কোথায়? ও আসেনি কেন? ও আসেনি কেন আমি কি করে বলবো? দেখেন গা, কারোর সাথে ঘুরতে গেছে কি? এই খবরদার, কোনো মেয়ে একটা বাজে কথা বলবি না, তোকে আমি শেষ করে দেবো। এ ভাই, এই মাথা গরম করিসনি, ওই দেখ শ্রাবণী আসছে। কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার আসতে এত দেরি হইলে কেন? তুমি জানো, তোমাকে দেখার জন্য আমার জানটা ছটফট ছটফট করছিল। আমি কখন থেকে অপেক্ষা করছি। আমাকে দেখা লাগে তোমার জানটা ছটফট করছিল, কিন্তু কেন? কেন তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কি ভালোবাসা? হ্যাঁ, দুদিন মিলেমিশে করলে কি ভালো। আজ কেমন লাগছে? আপনজন মারা গেছে, খুব কষ্ট লাগছে তাই না? এরকম কষ্ট অনেককে দিয়েছিস, আজ তুই বোঝ আপনজন মারা গেলে কতটা কষ্ট হয়। আমি জানি তুই আমাকে পাগলের মতো খুঁজবি। কাল বিকেল 4টের সময় মেঘনা পার্কে চলে আসিস, তোর সঙ্গে মোলাকাত হবে। তোকে আমি ছাড়বো না, তোর মাংস আমি কুকুর দিয়ে খাবো। কে তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভাইকে মারিস? তোকে আমি শেষ করে দেবো। তুই কি ভেবেছি তোর টাকা আছে বলি তুই যা খুশি তাই করবি আর আমাদেরকে সেটা মেনে নিতে হবে? তোর ভাইকে শেষ করেছি, আর আজ তোকেও শেষ করব। এই শ্রাবণী, আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে ভালোবেসেছি। চুপ কর জানোয়ার, তোর এই নোংরা মুখে ভালোবাসার কথা মানাই না। আমি তোকে ভালোবেসেছি প্রতিশোধ নেওয়ার লাগি। কিসের প্রতিশোধ? মনে করে দেখ, তোরা আমার বোনকে খুন করেছিলি, আর আমার আব্বা প্রতিবাদ করতে গেছিল বলি তোরা আমার আব্বাকে খুন করেছি। আমি তোকে বাঁচতে দেব না। এই শ্রাবণী, আমার ভুল হয়ে গেছে, তুমি এভাবের মধ্যে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিছি, আজকের পর থেকে আমি কারো কোনো ক্ষতি করবো না। ক্ষতি? তোর মতন শয়তানকে বাঁচিয়ে রাখলে আমার বোনের মতন হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হবে। তাই তোর মতন জানোয়ারের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
বলছো কি সুমি? আমি তোমাকে আমার নিজের বোনের মতো ভালোবাসি। ছাড়ুন তো এসব কথা। সবাই যদি বোন হবে তাহলে তাহলে প্রেমিকা কে হবে বলুন তো? সুমি, সুমি তুমি ঘরে যাও, আমাকে একটু বাজারে যেতে হবে। তাছাড়া আমার ঘরে আমার স্ত্রী আছে। আরে আরে সুমি কি হচ্ছে কি? আমি বলছি ছাড়ো। আরে না, ছাড়বো দেখলে না। হ্যালো রানাদা। আরে সুমি, আরে এসো এসো, বসো 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 বসো। কেমন আছো? এই চলে যাচ্ছে। তুমি কি আর কেমন আছো বলো? ভালো আছি। রানাদা, তুমি জানো না তোমার মতো সৎ মানুষ পৃথিবীতে খুব কম জনই আছে। ধন্যবাদ। তা তুমি কেমন আছো? আসলে আমার খুব কষ্ট হচ্ছে রানাদা। আমার জীবনে প্রেম ট্রেম কিছু নেই, সব উধাও হয়ে গেছে। তুমি তো জানো রানাদা সব। আমি তার জন্য কি করতে পারি বলো তো? আমার তো কিছু করার নেই। আর একটা কথা মাথায় রেখো, জীবনে অনেক কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। দাও, ফোন এসছে। হ্যালো 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 হ্যালো। তোর বাবা যত সব রং করলো। হ্যাঁ সুমি, তুমি যেন কি বলছিলে? না না, তেমন কিছু না। চলো না আমরা একটু বাগানে যাই, বাগানে গিয়ে একটু গল্প করি। তার চেয়ে বরং চলো একটু আমাদের খোলা ছাদে যাই। খোলা ছাদে, খোলা আকাশের নিচে মনটা চলো। ঠিক আছে তাই। জানেন, আপনাকে না আমার খুব ভালো লাগে। আমি আপনাকে ভালোবাসি। এসব তুমি কি বলছো কি সুমি? আমি তোমাকে আমার নিজের বোনের মতো ভালোবাসি। ছাড়ুন তো এসব কথা। সবাই যদি বোন হবে তাহলে তাহলে প্রেমিকা কে হবে বলুন তো? সুমি, সুমি তুমি ঘরে যাও, আমাকে একটু বাজারে যেতে হবে। তাছাড়া আমার ঘরে আমার স্ত্রী আছে। আরে আরে সুমি কি হচ্ছে কি? আমি বলছি ছাড়ো। আরে না, ছাড়বো দেখলে না। কি এটা কি বেয়াদবি হচ্ছে সুমি? শোনো, আর কোনোদিনও রানার দিকে হাত বাড়াবে না, কথাটা যেন মনে থাকে। না মানে আর মানে মানে করতে হবে না। এখন মানে মানে তুমি এখান থেকে প্লিজ যাও। চল ঘরে চল। চল চল চল। বাজারে যাবি তো? কচি পাটা নিয়ে আসবি আজকে। হ্যাঁ